গার্মেন্টস এর কোটি আমলা কামলা আছে, এটাই আর দোনো মোবাইল দিত কিস্তিতে। হে বেড়াই তোরা কি কায় কাম নাই? দেখেন, আমি ব্যবসা করতে আসছি, আমি কোনো খারাপ কিছু করতে আসি নাই। আমি হচ্ছে গার্মেন্টস শ্রমিকদেরকে উদ্দেশ্য করে ব্যবসাটা দেওয়া। গার্মেন্টস শ্রমিকরা ক্যাশে টাকা মোবাইল কিনতে পারে না, তাই আমি কিস্তিতে মোবাইল বিক্রি করে থাকি। এখন এই যে শোরুমটা দিয়েছে এখানে, যে এরা এসে ও গার্মেন্টস শ্রমিকদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে। আমি বলবো যে গার্মেন্টসের যারা হচ্ছে আছেন, যে গার্মেন্টস শ্রমিকের যারা অনেক বড় বড় নেতারা আছেন, তাদের কাছে একটু বলে দিব যে এই বিষয়টা আপনারা একটু দেখবেন। হ্যাঁ, আমি যে শোরুমটা দিচ্ছি এটা হচ্ছে আশুলিয়া জামগড়া ফ্যান্টাসি কিংডমের অপোজিট সাইডে আব্বাস শপিং কমপ্লেক্সের সামনে আসলেই তৃতীয় তলাতে আমার শোরুমটা দেখতে পারবেন। তো এইখানেই শোরুমটা দিছি। তো এইখানে হচ্ছে আমার শোরুম শুধুমাত্র কিস্তিতে এবং ক্যাশে মোবাইল বিক্রি হচ্ছে, বেশি কিস্তিতে বিক্রি করি। আর গার্মেন্টস শ্রমিকদেরকে উদ্দেশ্য করেই দেওয়া, কারণ সাধারণ মানুষ যারা গার্মেন্টস শ্রমিক, অটো চালায়, দিনমজুর, এরা 20,000 টাকা 15,000 টাকা একসাথে করে একটা মোবাইল কিনতে পারে না। তো আমার এখানে অল্প টাকা 3,000 টাকা হলে একটা মোবাইল নিতে পারে। তো এই হচ্ছে বিষয়। তো আমি এই ব্যাপারটা দেখে খুব খারাপ লাগলো। আমি ব্যবসা করতেছি, আমাকে নিয়ে শুধু শুধু সমালোচনা করে। আপনারা পারলে করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গার্মেন্টস ভাইরা আপনারা আসবেন, দেখেন বাংলাদেশে যদি গার্মেন্টস শিল্পটা না থাকে তাহলে বাংলাদেশে একদম ধ্বংস। বাংলাদেশে কি আছে? এই পোশাক শিল্প ছাড়া। এই পোশাক শিল্প বাহিরে যায়, ওইখান থেকে ডলার আসে, ওই ডলার দিয়ে হচ্ছে দেশটা চলে। হ্যাঁ, আমরা তো জানি, আমরা কন্টেন্ট ক্রিয়েটর জানি দেশটা কিভাবে চলতেছে। তো এক কথায় বলবো, গার্মেন্টস শ্রমিকদেরকে নিয়ে আপনারা কিছু বললেন না, সাধারণ মানুষদেরকে নিয়ে কিছু বললেন না। আপনারা আইসেন ভাই, দয়া করে আমার এখানে আসবেন, ফোন নিয়ে যাবেন। আপনাদেরকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি নিজেও অনেক কষ্টে বড় হয়েছি, মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসছি। আমি জানি একটা অসহায় মানুষের দুঃখ কষ্ট। তো এতটুকুই বলা ছিল। এবং আমাদের এখান থেকে কিস্তিতে ফোন নিলে কি কি ডকুমেন্টস লাগবে আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি, দেখবেন। ম্যানেজারের নাম্বারও আছে। আল্লাহ হাফেজ।